আচ্ছা, আমাদের সবার শরীরেই কিন্তু একজন সাইলেন্ট ওয়ার্কার আছে, যে কিনা কোনো ছুটি ছাড়াই দিনরাত কাজ করে যাচ্ছে। হ্যাঁ, আমি কিডনির কথাই বলছি। কিন্তু এই যে নিঃশব্দ কর্মীরা, এরা যখন অসুস্থ হয়ে পড়ে, তার প্রভাব কিন্তু মারাত্মক হতে পারে। চলুন আজ আমাদের শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটার স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয় বা এগুলো যদি পরিচিত মনে হয়, তাহলে আজকের আলোচনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সাধারণ দেখতে লক্ষণগুলোই হতে পারে কিডনির সমস্যার প্রথম সিগন্যাল, যা আমরা প্রায় এড়িয়ে যাই। দেখুন, কিডনিকে নীরবকর্মী বলার কারণটা খুব সহজ। এটা আমাদের রক্ত থেকে বর্জ্য পদার্থ ফিল্টার করার মতো একটা বিশাল আর জটিল কাজ সারা দিন ধরে করে, কিন্তু আমরা টেরও পাই না। আর আসল সমস্যাটা হলো, কিডনির বড়সড় ক্ষতি না হওয়া পর্যন্ত এটা সাধারণত কোনো জানান দেয় না। কিডনি ডিজিজ বা কিডনি রোগ ঠিক এমনই একটা ব্যাপার। কিডনির কাজ করার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু তার লক্ষণগুলো প্রকাশ পায় অনেক অনেক দেরিতে। আর ঠিক এই কারণেই একে বলা হয় সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক, যা আমাদের অজান্তেই শরীরের ভেতরে বড় ক্ষতি করে ফেলে। তো প্রশ্ন হলো, এই সাইলেন্ট কিলারের হাত থেকে বাঁচার উপায়টা কি? উপায় একটাই, আমাদের শরীর যখন ছোট ছোট সিগন্যাল দেয়, সেগুলোকে চিনে নেওয়া আর সেগুলোকে গুরুত্ব দেওয়া। চলুন এখন আমরা জেনে নিই কিডনির সমস্যার সেই প্রাথমিক লক্ষণগুলো আসলে কি কি হতে পারে। কিডনির প্রধান কাজ তো হলো শরীর থেকে বাড়তি পানি আর বর্জ্য বের করে দেওয়া। এখন কিডনি যদি ঠিকমতো কাজ না করতে পারে, তাহলে সেই পানিটা শরীরে জমতে থাকে। আর তার প্রথম লক্ষণটাই প্রায়ই দেখা যায় মুখ, চোখ বা পায়ে, মানে জায়গাগুলো ফুলতে শুরু করে। সারাক্ষণ কি খুব ক্লান্ত লাগছে? এর কারণও কিন্তু হতে পারে কিডনির সমস্যা। কারণ রক্তে যখন বর্জ্য পদার্থ বা টক্সিন জমতে থাকে, তখন সেটা আমাদের শরীরে শক্তির অভাব তৈরি করে, আর তার থেকেই আসে প্রচণ্ড ক্লান্তি। আর এটা হলো একটা সরাসরি রেড ফ্ল্যাগ, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। যেহেতু কিডনি প্রস্রাব তৈরি করে, শরীরকে পরিষ্কার রাখে, তাই প্রস্রাবের পরিমাণ চোখে পড়ার মতো কমে যাওয়া মানে হলো কিডনির কাজ করার ক্ষমতা কমে আসছে। এটা একটা স্পষ্ট ইঙ্গিত। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কখন টেস্ট করানো দরকার? দেখুন, কয়েকটা রিস্ক ফ্যাক্টর আছে। যেমন যদি ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে তো নিয়মিত চেক আপ করাটা মাস্ট। এছাড়াও যদি প্রস্রাবে ফেনা দেখা যায়, যেটা প্রোটিন থাকার লক্ষণ, অথবা পরিবারে কারো কিডনি রোগের হিস্ট্রি থাকে, তাহলেও কিন্তু সতর্ক হতে হবে এবং রক্ত ও প্রস্রাব পরীক্ষা করানোটা আবশ্যক। তো লক্ষণগুলো তো আমরা জানলাম, কিন্তু এই যে কিডনির সমস্যা হচ্ছে, এর পেছনের আসল কালপ্রিট বা অপরাধী কারা? কোন কারণগুলো আমাদের কিডনিকে সবচেয়ে বেশি বিপদে ফেলে দেয়? চলুন এবার সেটাই খুঁজে বের করা যাক। কিডনি রোগের সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো ডায়াবেটিস। ব্যাপারটা হলো, রক্তে যখন সুগার লেভেল অনেক বেশি থাকে, তখন সেটা কিডনির যে ছোট ছোট ফিল্টারগুলো আছে, মানে রক্তনালী, সেগুলোকে আস্তে আস্তে ড্যামেজ করে দেয়। সময়ের সাথে সাথে কিডনির কাজ করার ক্ষমতাও তাই কমতে থাকে। ডায়াবেটিস তো একটা বড় কারণ, কিন্তু এখানেই শেষ না। হাই ব্লাড প্রেশারও কিডনির উপর প্রচণ্ড চাপ তৈরি করে। এছাড়া কিছু বংশগত রোগও থাকতে পারে। আর হ্যাঁ, স্মোকিং, অ্যালকোহল আর ডাক্তারের পরামর্শ ছাড়া যখন তখন পেন কিলার খাওয়ার অভ্যাসটাও কিন্তু কিডনির জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এতক্ষণ তো আমরা সমস্যা আর ঝুঁকির কথা শুনলাম, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। ভালো খবরটা হলো, আমরা যদি একটু সচেতন হই আর কিছু সহজ নিয়ম মেনে চলি, তাহলে কিন্তু আমাদের কিডনিকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব। এই স্লাইডে দেখুন, কিডনিকে প্রোটেক্ট করার জন্য একটা 5 স্টেপ প্ল্যান আছে। 1 নম্বর, ব্লাড প্রেশার আর ব্লাড সুগার কন্ট্রোলে রাখা, এটা সবচেয়ে জরুরি। 2, সারাদিনে পর্যাপ্ত পানি পান করা, যাতে কিডনি ঠিকমতো ফ্ল্যাশ আউট করতে পারে। 3, খাবারের লবণের পরিমাণ কমানো আর প্রসেসড খাবার এড়িয়ে চলা। 4, ধূমপান আর অ্যালকোহলকে পুরোপুরি না বলা। আর 5 নম্বর, যেটা আমরা প্রায় ভুলে যাই, বছরে অন্তত একবার কিডনির ফাংশনটা চেক করানো। এই 5টা পদক্ষেপই কিন্তু কিডনির সুরক্ষা কবচ হতে পারে। আর কিডনি ভালো রাখতে খাবারের ভূমিকা তো অসম্ভব। এই যে টেবিলটা দেখছেন, এখানে কিন্তু খুব সহজ করে গাইডলাইন দেওয়া আছে। যেমন প্রোটিন আর লবণ খেতে হবে মেপে মেপে, পটাশিয়াম আর ফসফরাস যুক্ত খাবারও নিয়ন্ত্রণে রাখতে হবে।
আর কোল্ড ড্রিঙ্কস বা অতিরিক্ত মাংস এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলায় কিডনির জন্য ভালো। কিন্তু সব সাবধানতা নেওয়ার পরেও যদি কিডনির সমস্যা হয়েই যায়, তখন কি করার আছে? চলুন এবার চিকিৎসার বিভিন্ন ধাপগুলো নিয়ে একটু কথা বলা যাক। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি রোগটা একদম প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তাহলে কিন্তু লাইফস্টাইল বদলে আর কিছু ওষুধের মাধ্যমেই সেটাকে কন্ট্রোল করা যায়, রোগের গতিও কমানো যায়। কিন্তু সমস্যাটা যদি অ্যাডভান্সড স্টেজে চলে যায়, মানে কিডনি ফেইলিয়ারের দিকে গড়ায়, তখন কিন্তু জীবন বাঁচানোর জন্য ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্ল্যান্টের মতো বড় চিকিৎসার দরকার হয়। আমাদের দেশে এখন বেশ কিছু সরকারি বেসরকারি হাসপাতালে কিডনি ট্রান্সপ্ল্যান্টের সুবিধা আছে, কিন্তু সত্যিটা হলো এটা একটা খুবই জটিল আর অনেক ব্যয়বহুল একটা প্রক্রিয়া। তাই আসলে রোগ হওয়ার পরে চিকিৎসার কথা চিন্তা করার থেকে রোগটা যেন না হয় সেদিকেই আমাদের সবার মনোযোগ দেওয়া উচিত। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা 3টা মূল বিষয় শিখলাম। কিডনিকে সুস্থ রাখার 3টা স্তম্ভ হলো: 1. নিয়মিত চেকআপ, 2. একটা হেলদি লাইফস্টাইল, আর 3. যদি কোনো সমস্যা ধরা পড়েই তাহলে দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা। শেষ কথা এটাই, সচেতনতাই হলো সবচেয়ে বড় সুরক্ষা। কিডনি কিন্তু আমাদের শরীরের একটা অমূল্য সম্পদ। আসুন এটার যত্ন নিই, একে ভালোবাসি আর সুস্থ থাকি।